This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, তারা আমাকে একটা দাবি সনদ নিয়ে আমাকে দিয়েছে। 15,004 জন মতো আছে যারা তাদের দাবি তারা বৈধ পন্থা অবলম্বন করে তারা চাকরি পেয়েছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি তারা শিকার হচ্ছে। তারা রাজ্য সরকারের উদ্দেশ্যে বার্তা যে আপনারা এক্সাম যে কন্ডাক্ট করার চেষ্টা করছেন, যে ফর্ম ফিল আপ হচ্ছে, ফর্ম ফিল আপের ডেটটা 1 মাস পিছিয়ে দেন। ইতিপূর্বে আমরা এই যে 26,000 চাকরি বাতিল হয়েছে, ওর মধ্যে যারা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদের হয়ে বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ আমরা করছি, তাদের পক্ষ নিচ্ছি এবং রাজ্য সরকারের অপদার্থতার আমরা বিরোধিতা করছি। আজকে যে দাবিটা নিয়ে এসেছে মানবিক মুখ্যমন্ত্রী, অনেক অনেক বিশ্লেষণ তার সাথে যুক্ত করে। অবশ্যই তার ভালোবাসার মানুষেরা তাকে 101টা বিশ্লেষণ দিতেই পারে তার নামের সাথে, সেখানে কোনো আমার বিতর্ক নয়। কিন্তু আমি একজন বলবো, মানবিকতার খাতিরে এখন যে দাবিটা নিয়ে উপস্থিত হয়েছে, এটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি অবশ্যই বলবো বিষয়টা এইটা মান্যতা দেওয়া দরকার। যে আপনি বারবার বলেছিলেন, বিভিন্ন মঞ্চ থেকে বলেছিলেন যে এই শিক্ষকদের তারা পাশে থাকবেন এবং এই শিক্ষকদের যত রকম প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, বিভিন্ন প্ল্যানের মাধ্যমে এদেরকে আপনারা ইনশিওর করেছিলেন যে এদের পাশে আপনি থাকবেন। সে কতটা থাকছে না থাকছেন এখনো বোঝা যাচ্ছে। এখন মানবিকতার খাতিরে এই যে ডিমান্ড নিয়ে এসেছে ফর্ম ফিল আপটা 1 মাস পিছিয়ে দেওয়ার জন্য, আমি একজন এমএলএ হিসাবে, আইনসভার সদস্য হিসাবে, একজন পশ্চিমবাংলার নাগরিক হিসাবে, আমার যারা এসেছেন তারা শিক্ষাগুরু, কারণ এই ধরনের শিক্ষকের কাছ থেকে তো আমি শিক্ষা অর্জন করতে পেরেছি। পারিবারিক শিক্ষা থেকে যতটুকু বলতে পারছি, তাদের একটা গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে আজকে যারা সামনে দাঁড়িয়ে আছেন শিক্ষাগুরু। তো এই শিক্ষাগুরুদের জন্য আমি আবেদন করছি মিডিয়ার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যে ডিমান্ডটা আছে 1 মাস পিছিয়ে দেওয়া হোক। এরা আশা করছেন এনারা যে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন হয়েছে বা এনাদের পক্ষ থেকে যে মামলা হয়েছে, দেশের আইন বিচার ব্যবস্থার প্রতি আমাদের সকলের আস্থা আছে। সেই জায়গা থেকে যারা আমরা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছি তারা নাই ফিরে পাবে। সুতরাং এখানে বিতর্কের কোনো জায়গা নাই। যে বলছিলেন কিছুদিন পূর্বেই যে 25,000 20,000 টাকা করে দিতেও প্রস্তুত, রাজ্যের কোষাগারের অবস্থা খুব একটা ভালো নয়, আমাদের সরকারি কর্মচারীদের প্রাপ্য দিয়ে কেন্দ্রীয় সমাহারে দিতে পারছে না কেন? রাজ্যের অর্থনৈতিক অবস্থা খারাপ। হসপিটালে ডাক্তার নাই কেন ভাঙড়ে? প্রশ্ন যখন করি। আপনার নার্স নাই কেন? ইকুইপমেন্ট নাই কেন? হসপিটালে আপনার এক্সরে মেশিন থাকলেও টেকনিশিয়ান নয়। টেকনিশিয়ান থাকলে আপনার প্রিন্টের জন্য যে প্লেট হয় সেটা নয় কেন? আর্থিক দুরবস্থার জন্য। যখন এই প্রশ্নগুলো তুলি অ্যাসেম্বলি হাউসের মধ্যে বলে আর্থিক দুরবস্থা, সেই আর্থিক দুরবস্থার সামনে থেকেও গ্রুপ সি গ্রুপ ডি কে কিভাবে 20,000 25,000 করে দিতে পারছিল? নিশ্চিতভাবে মানবিকতার দিক থেকে যদিও কোর্টে এটা ধাক্কা খেয়েছে, যদি এতটা বড় কাজ করতে পারে, হাড় শূন্য, তারপরেও 20,000 25,000 দিতে পারে, তাহলে কেন 1 মাস সময় পিছিয়ে দিতে পারে না? আমি অনুরোধ করছি, এখন অনুরোধের ভাষায় বলছি যে 1 মাস সময় পিছিয়ে দেওয়া হোক। যে এরা যে শিক্ষকরা এসেছেন যে ডিমান্ড সেটা রাখা হোক। পরবর্তীতে নিশ্চিতভাবে আইন মেনে যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা অবশ্যই নেবে। ইতিপূর্বে তুলেছি, বিধানসভার মধ্যে তুলেছি, বিধানসভার বাইরেও চর্চা করেছি। আমার যে কটা প্রোগ্রাম এখন করছি সে কটা প্রোগ্রামের সাথে আমাদের যে 26,000 যে চাকরি বাতিল হয়েছে তার মধ্যে যারা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদের কথা বারবার বলছি। অবশ্যই বিধানসভার মধ্যে আবার সোমবার থেকে
দুদিন ছুটি আছে, সোমবার থেকে শুরু হচ্ছে, অবশ্যই এই ডিমান্ডটা তুলবে। অবশ্যই এই সেশনেই আমাদের শিক্ষাগুরুদের যে ডিমান্ডটা আছে, যারা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছেন, যে 15,004 জন মতো, তাদের যে ডিমান্ড আছে সেটা